যা চাবে তারা খাস মা কাস্তা। আমাদের নবীজি দেখায় সব। ছোট বাড়ি তো তোমাকে দিবে না, সবচেয়ে ছোট প্লট যাকে দিবে 2,40,000 মাইল। এইখান থেকে কক্সবাজার পর্যন্ত, ঠিক না? এত বড় 2,40,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। এটার 10 গুণ হলো 2,40,000 মাইল। কিন্তু এটাও সত্য, এটা বাঙালিরা পাবে না এত ছোটটা, আমরা আরো বড়টা পাবে। ওর নাম আল্লাহর রাসূল বলে গেছে, ওর নাম জোহাইনা, ওর কবিলার নামও জোহাইনা, গোত্রের নাম। আমরা এর চেয়ে বড়টা পাবো। বানায় রেখা দিছে। যুবক চিন্তা করো না, 2,40,000 পরিধিতে বানায় বানায় রেখা দিছে। আল্লাহর রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা তৈরি করছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা পরাবে 3 কিলোমিটার ঘের হবে। যেখানে তাকাবে তোমার ছবি দেখা যাবে। শরীর থেকে 4 প্রকারের সুঘ্রাণে তোমাকে 24 ঘন্টা মোহিত করতে থাকবে। ফুটুগুলা এরকম এরকম ক্রিয়া। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা। 7 সমুদ্রে থুতু দিলে পানির গুলা মধুর মতো মিঠা হবে। 4 সুঘ্রাণে পুরা সৌর জগৎটাকে মোহিত করে ফেলবে। এইবার বাবু ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমার তো বিশ্বাস তোমরা পাইলে মনে হয় 2-4 বছরের জন্য ছাড়বা না। কেননা হাদিসেই আছে, সবাই শেষে যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখা 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখা। 40 বছর পরে বিবি ওর গাড়ে চিমটি কাটবে আর কেবল খালি চেহারাই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, বাকি কি বানায় রাখছে দেখবি না। চল কামরার ভিতরে তোরে দেখাবো। 40 বছর পরে হুশে আসবে, যখন চিমটি কাটবে মেলে তাকাই যাবে আখেরা। আর আমার তো বিশ্বাস তোমরা ঠোঁটে ঠোঁট মনে হয় 2-4 বছরে ছাড়বা না, ঠিক না? কেমন মজা হবে। ডেলি মেসেজ দিবে, 70 বার ডেলি কাপড় চেঞ্জ হবে। এই দুনিয়া সুতার কাপড় না, আলোর সুতার কাপড়। জান্নাতে ওয়াশিং মেশিন নেই, ধুবি নাই, 1 টাইম ইউজ। যেটা আজকে পড়ছে আর জীবনে গায়ে লাগবে না। দর্জি নাই যে কাপড় বানায় দিবে, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায়। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কেমন হবে। হায় হায়, সময় আল্লাহর এখানে শুক্রবারে গ্যাদারিং হবে, দাওয়াত খাওয়ান। আল্লাহ সবার সাথে আলাদা আলাদা কথা। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়। আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। পুরুষ প্রতি শুক্রবারে আল্লাহ গিফট দিবে। আমি তো বলি সারা দুনিয়ার ট্রাক জমা করলো, একজনেরটা নিতে পারবে না। ফেরেশতা নিয়ে যাবে গিফট। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। পুরুষ পুরুষের জায়গায়, মহিলা মহিলার জায়গায়। 2,500 মানুষ যদি বলে চিনমু কেমনে, আমারটাও চেঞ্জ, আমিও চেঞ্জ। বাইরে কাঠটাকে হাতে ধরে লয়া যাবে। এই জন্যই তো দুনিয়ার শেয়ার হিটার ব্লুটুথ। ও চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে। আমি চেঞ্জ হব, ছবি ওর কাছে চলে যাবে। বলে মোবাইল কোন কোম্পানির, ওইটা কুদরতের কোম্পানির মোবাইল থাকবে এখানে, চিন্তা করতে হবে না। কুদরতের কোম্পানির মোবাইল থাকবে। আল্লাহ কুদরত দিয়ে মোবাইল বানায় দিবে, চিন্তা করো না, ওই মোবাইল হাতে থাকবে। নেয়ামত, গান, দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার। আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা চেনো না দুনিয়া। এটি কোনো সিঙ্গার না। সারা দুনিয়ার সিঙ্গার যদি এক করা হয়,
দুনিয়া যেদিন থেকে জন্ম নিছে আর যেদিন শেষ হবে। ও যুবক, তোমাকে যে আওয়াজ দিবে ওই আওয়াজের বিন্দুর মোকাবেলা করতে পারবে না। তোমাকে আমাকে জান্নাতে ঢুকাবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিয়ে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ চিনো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতেন। ডান্স, তুমি তো ডান্স করো না, সিঙ্গারদের হুলা হুলা, তুমি কি ডান্স করো? কি করো? ডান্স? তোমরা না ডান্স করো? আচ্ছা মনের থেকে কত ডান্স করো না আসলে ওর তালে তালে ফাইজলামি করো? ডান্স কাকে বলে জানো? ডান্স, হায় হায়, ডান্সও তো তোমরা চিনো না, রক্সও চিনো না। ডান্স জান্নাতে হবে। ও যখন নাচবে তো ইচ্ছায় আর অনিচ্ছায় সব ওর তালে তালে নাচবে। এটার নাম হলো ডান্স। জান্নাত পর্যন্ত নাচবে। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জান্নাতের ডাঁচও হবে, গানও হবে। মাঝে মাঝে আল্লাহ বলবে গান শুনবে তো বলবে স্টেজ লাগাও। সিঙ্গারদেরকে আল্লাহ ডাকবে, জান্নাতে বানায় রাখছে ফেরেশতা সিঙ্গার। শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কিরম শুনলা? কাল্লা খানাল মৌত, আল্লাহ আওয়াজ, মৌত থাকলে তো মৌতই হয়ে যেত, এরকম আওয়াজ। আল্লাহ হাসবে আর বলবে এর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া আমাদের নবীজি আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, আল্লাহ আওয়াজ দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, বড় পর্দা, আমি আসতেছি। আল্লাহু আকবার। সিরাতে মুস্তাকিম ওই জান্নাতের টিকিট। শুধু শুধু সাহাবা পাগল হয় নাই। আমাদের দেশের মানুষগুলা, দুনিয়ার শিক্ষিত মানুষগুলা বলে সাহাবা পাগল ছিল, অশিক্ষিত ছিল, এটা ছিল সেটা ছিল। না না না, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। ওনারা দেখা গেছেন আমরা ইচ্ছা করলে মেঘ অনুগত্য করতে পারি না। আমরা আমাদের ইশারায় মেঘ অনুগত্য হয়, আমাদের ইশারায় মেঘ বাধ্য, আমাদের ইশারায় টোকায় ভূমিকম্প বাধ্য, আমাদের ইশারায় অগ্নিগিরি পিছিয়ে যাইতে বাধ্য। সত্য তো? আমরা 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 সমুদ্রের উপরে, আমরা স্থলে যেরকম ঘোড়া দৌড়াইতে পারি, জলেও এরকম দৌড়াইতে পারি। সবগুলো তো আমার চোখে দেখা আছে, এই জন্য বলতেছি। এরকম শত জায়গা আমার চোখে দেখা আছে, যেগুলা চিহ্ন এখনো রাখা আছে। সাহাবায়ে কেরাম করে দেখাইছে, অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। দুনিয়া উন্নত, যারা ইথারকে অনুগত্য করছে। ইথার চিনেন? আমাদের এই মোবাইল সোবাইল এগুলা ইথারের মাধ্যমে কথা দূরে যায়। ইথার অনুগত্য, ইথারের ব্যবহারের মাধ্যমে আমরা নিতেছি। সাহাবা টেকনোলজি ছাড়া ইথারকে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছেছেন। তার বিহীন, প্রযুক্তিবিহীন সাহাবায়ে কেরাম ভিডিও কল করে দেখাইছে। নাইলে সারিয়া কি করে বললো আমিরুল মুমিনিন আল্লাহ রসুলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায়। আল্লাহু আকবার। 3000 কিলোমিটার। সত্য, ওনারও পারে। আসেন, ওনারা করেন নাই, আসেন। সবচেয়ে বড় দরকার আমাদের সিরাতে মুস্তাকিম, আর ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখবেন। কি সিরাতে মুস্তাকিমই জান্নাতের টিকিট। এটা দিয়ে টিকিট পাওয়া যাবে, এটা দিয়ে পুলসিরাত পার হবে। কি শিখতে রাজি? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? হ্যাঁ সত্য? হ্যাঁ নামান নামান। কিন্তু কোত্থেকে শিখবেন? নবীও তো নাই।